ও হ্যালো হ্যালো আমার দেশপ্রেমিক ভাই বোনেরা, কেমন রয়েছো? আশা করছি ভালোই রয়েছো। তো চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি নতুন আপডেট ভ্যাকেন্সির ভিডিও নিয়ে, যেখানে আমরা বিস্তারিত করতে চলেছি। ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বিভিন্ন রকম আপডেট ভ্যাকেন্সি চলে এসেছে। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে স্বাস্থ্যকর্মী, দমকল বাহিনী, শিক্ষক শিক্ষিকা, অঙ্গনারী ও পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন আপডেট কিন্তু রিক্রুটমেন্ট চলে এসেছে। তো সেখানে প্রায় 5 লক্ষেরও বেশি কর্মী নিয়োগের আপডেট কিন্তু চলে এসেছে, যেটা তোমরা এখনও কিন্তু জানো না। তো তার জন্যই তোমাদের সামনেই তুলে ধরা ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে বিভিন্ন রকম নোটিফিকেশন আপডেট ভ্যাকেন্সির ভিডিও নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও নিয়ে কোনো যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। আমি যত সম্ভব চেষ্টা করব যে ভিডিওর তোমরা যে কমেন্ট করেছো কমেন্টটিকে পড়ে তার অ্যান্সারটা দিতে। তো বেশি কথা না বলে চলে যাই মেন টপিকে। সর্বপ্রথম আমরা এখানে দেখে নিই যে শিক্ষক শিক্ষিকা, অঙ্গনারী ও পঞ্চায়েতের তরফ থেকে 5 লক্ষেরও বেশি কিন্তু কর্মী নিয়োগ চলে এসেছে, যেটি 2025 সালে বড় একটা ভ্যাকান্সি আপডেট বলে হয়। তো বুঝতেই পেরেছ, 5 লক্ষ কর্মী নিয়োগ। তো তোমরা যারা যারা এখনও প্রস্তুতি নেওনি, প্রস্তুতি কিন্তু শুরু করে দাও। তারপরে আমরা দেখে নিই এখানে কিছু নোটিফিকেশান আপডেট রয়েছে, তোমরা চাইলে চেক করতে পারো। আর আমি আমার কমেন্ট বক্সে এই নোটিফিকেশান আপডেট প্রিন্ট করে দেবো, তোমরা সেখান থেকে চাইলে দেখতে পারো। তারপরে আমরা এখানে দেখে নিই যে কী কী আপডেট রয়েছে, যে তোমাদের এক্সাম, তারপরে তোমাদের মাসিক বেতন কবে থেকে সেটি চালু হবে বা জয়েনিং কবে থেকে, A to Z সব বলে দিচ্ছি। তোমরা ভিডিওটি স্কিপ করার বদলে লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো। তো সর্বপ্রথম আমরা এখানে দেখে নিই কী কী পদে নিয়োগ করা হবে তোমাদের এই রিক্রুটমেন্টে। তো শিশু সুরক্ষা বিভাগের অধীনে বেশ কয়েকটি শূন্যপদে নিয়োগ করা হবে, যার মধ্যে তোমাদের রয়েছে এই কোঅর্ডিনেটর, এটি একটি পোস্ট, কাউন্সিলর, এটি একটি পোস্ট, হেল্পলাইন অ্যান্ড সুপারভাইজার, তোমরা তো জানো যে সুপারভাইজার কী পোস্ট এটা। আর লাস্ট রয়েছে কেস ওয়ার্কার। কেস ওয়ার্কার বলতে তোমরা বুঝতে পেরেছো কী নিয়ে। তো এগুলি ছিল তোমাদের পোস্ট ভ্যাকেন্সি, এই 4টি পোস্টে রয়েছে তোমাদের। আপাতত এখানে দেওয়া নেই যে কতগুলি করে পোস্ট রয়েছে, কিন্তু যত সম্ভব চলে আসলে কিন্তু তোমাদের কাছে আপডেট করে দেব। তারপরে আমরা এখানে দেখে নিই শিক্ষাগত যোগ্যতা। বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা তোমাদের আপাতত এখানে বলেছে যে রাজ্য শিশু সুরক্ষা দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যেহেতু বেশ কয়েক ধরনের পদে নিয়োগ করা হবে, তাই আলাদা আলাদা পদের জন্য যোগ্যতাও আলাদা আলাদা কিন্তু দরকার। যেখানে তোমাদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস, তারপরে তোমাদের এখানে বলেছে উচ্চ মাধ্যমিক পাস থেকে উচ্চ যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে পদ সম্পর্কে যোগ্যতা সম্পর্কে জেনে নিন, যেটা আমাদের তোমাদের দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। তো তারপরে আমরা এখানে দেখে নিই বয়স সীমা। অনেকে তোমরা বলো যে বয়স সীমা কত থাকলে সুবিধা হয়। তো বয়স সীমা বন্ধুরা তোমাদের এখানে আপাতত দেওয়া রয়েছে 18+। ন্যূনতম তোমাদের 18+ থাকতে হবে। 18 থেকে তোমাদের 45 বছর বয়স পর্যন্ত ছাড় কিন্তু রয়েছে, আশা করি বুঝতে পেরেছ। তারপর তোমাদের মেন যেটি তোমাদের হলো মাসিক বেতন। মাসিক বেতন কিন্তু খুব ইম্পর্টেন্ট চাকরির ক্ষেত্রে। মাসিক বেতন তোমাদের এখানে দেখে নিই 12,000+। 12,000 তোমাদের বেতন স্টার্টিংয়ে দেবে, তার থেকে আবার বাড়িয়ে দিয়ে 35,000 পর্যন্ত কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে। ঠিকই শুনেছ, 35,000 পর্যন্ত তোমাদের বেতন। 12,000 থেকে শুরু করে 35,000 পর্যন্ত কিন্তু তোমাদের বেতন রয়েছে। তো এই জবটি তোমাদের জন্য কিন্তু একদম মাস্ট বি ইম্পর্টেন্ট। তো
তোমরা যারা যারা এই চাকরি করতে বা এই কাজ করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করে দাও, বেশি দিন টাইম নেই আর। তো তারপর আমরা এখানে দেখে নিই আবেদনপত্র, যে তোমরা অ্যাপ্লিকেশন কেমন করে করবে। তো সর্বপ্রথম আমরা এখানে পড়ে নিই, যে সকল চাকরি প্রার্থীরা আবেদন জানাতে আগ্রহী তারা এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে। সর্বপ্রথম তোমাদের তো অনলাইনের মাধ্যমে যেতে হবে। অনলাইনে আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই যে আপডেটটি এসেছে এই আপডেটের তোমাদের ওয়েবসাইটে আসতে হবে। তারপর তোমাদের এখানে দেওয়া রয়েছে, নিচে দেওয়া আবেদন লিঙ্ক ক্লিক করতে হবে। এরপরে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে জরুরি ডকুমেন্টস আপলোড সহ জরুরি তথ্য আপলোড দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবে। মানে তোমাদের এখানে বলেছে সর্বপ্রথম তোমাদের তো রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যদি না করো তাহলে তোমাদের কিন্তু কিছুই হবে না, কিছুই লাভ হবে না। তো ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে তোমরা সেগুলিকে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পরে তোমাদের এই রেজিস্ট্রেশনটি সম্পূর্ণভাবে সাকসেস হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কেমন করে নিয়োগ হবে তোমাদের বন্ধুরা, যারা সফলভাবে আবেদন করবেন তাদের নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট কর্মী নিয়োগের নির্দেশনা অনুযায়ী বিস্তারিত অফিসিয়াল নোটিশ থেকে দেখে নেবে। তোমরা রেজিস্ট্রেশন করে দেওয়ার পরে তোমাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়েছো সেই জিমেল অ্যাকাউন্টে কিছু নোটিফিকেশন চলে যাবে। তারপরে আবেদন করার সময়সূচি, এখানে তো আপাতত এটি দেওয়া নেই। তোমাদের মেন যে নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশন সেটি দেখিয়ে দিই। ওখানে দেখতে পাচ্ছ তোমরা এরকম একটা ইন্টারফেস দেখা দিবে। ফার্স্ট তোমাদের এখানে দেখে নিই যে এজ লিমিট এখানে তোমাদের দেওয়া রয়েছে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত। 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমাদের রয়েছে। তার মধ্যে আবার SC ST এদের জন্য কিন্তু 3 বছর 5 বছরের জন্য কিন্তু ছাড় রয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছ, 3 বছর 5 বছরের জন্য কিন্তু ছাড় রয়েছে। তারও সাথে সাথে আমরা এখানে দেখে নিই এই কোয়ালিফিকেশন এখানে প্রথমত কোয়ালিফিকেশন তোমাদের চেয়েছে সোশ্যোলজি ডিপ্লোমেন্ট। তারপরে এর সাথে সাথেই তোমাদের যারা গ্র্যাজুয়েট বা BA কমপ্লিট তাদের জন্য কিন্তু অনেক ছাড় বা তোমাদের কোয়ালিফিকেশনের দরকার রয়েছে, যেমন তোমাদের গ্র্যাজুয়েটের দরকার। তারপরে এর সাথে সাথে আরও তোমাদের যে ITI যদি থাকে ITIর ভিত্তিতে কিন্তু তোমাদের ছাড় রয়েছে। আরও বিভিন্ন রকমের তোমাদের কোয়ালিফিকেশনের জন্য কিন্তু ছাড় রয়েছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তারপরে আমরা এখানে দেখে নিই মেন যেটি তোমাদের গুরুত্বপূর্ণ, সেটি হলো তোমাদের যে বেতন, মান্থলি যে বেতন, সেই বেতনটি কত দেওয়া হবে বন্ধুরা। বেতন তোমাদের 35,000 থেকে স্টার্টিং কিন্তু বেতন দেওয়া হবে। আর এক্সট্রা তোমাদের 330 টাকা তোমাদের ওটা যে গ্রেড, যে তোমরা যে কি কোর্স করেছো তার ভিত্তিতে তোমাদের কিন্তু এই 330 টাকা কিন্তু এক্সট্রা দেবে চার্জ। তো আশা করি বুঝতে পেরেছো। আর বিভিন্ন রকম পোস্টের ভিত্তিতে তোমাদের কিন্তু এই বেতনটা দেবে। যে 4টি পোস্ট তোমাদের বলেছি সেই 4টি পোস্টের ভিত্তিতে তোমাদের কিন্তু এই বেতনটি দিয়ে দেবে। তো এটাই ছিল মেন আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি যত পারো শেয়ার করে দিও। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।